আসসালামু আলাইকুম। এই গরমে আমি একটা গাজরের ডেজার্ট নিয়ে আসলাম। এটা খেতে খুবই ভালো লাগবে এবং বাচ্চারা খুবই পছন্দ করবে। আমার মেয়ে তো খুব পছন্দ করে। ও গাজর খেতে চায় না, তাই আমি এইভাবে ওকে ডেজার্টটা বানিয়ে দিলে ও খায়। ও অনেক পছন্দ করে। সবারই খুব ভালো লাগবে আশা রাখি। দেখতে কিন্তু খুবই সুন্দর হয়, খেতেও অনেক ভালো লাগে। এই ডেজার্টটা কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালো লাগে। আমি চুলাতে একটি প্যান বসিয়ে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে কিছু কাজু বাদাম দিয়ে একটু ব্রাউন করে ভেজে নেব। কাজু বাদাম ব্রাউন হয়ে আসলে 1 মুঠ কিশমিশ দিয়ে আবার একটু ব্রাউন করে ভেজে নেব। তুলে বাদাম এবং কিশমিশ তুলে 2টো এলাচ সেই ঘির মধ্যে দিয়ে 500 গ্রাম গাজর দিয়ে দিলাম। আপনারা কম বেশি করে নিতে পারেন গাজর। আমি 500 গ্রাম গাজর নিয়েছি। 2টো তেজপাতা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করব। ভালো করে ভাজা ভাজা যদি ঘির মধ্যে না করেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। 500 গ্রাম দুধ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটু বয়েল করার জন্য রেখেছিলাম। সেটা আমি ভিডিওতে দেখালাম না, ভিডিওটা অনেক লম্বা হবে। তাই যখন একটু বয়েল হয়ে আসছে গাজরটা, তেজপাতা এলাচ দিয়েছিলাম। তেজপাতা এলাচ আমি তুলে নিয়েছি। এলাচটা তুলে তারপর ভালো করে নাড়াচাড়া করে যখন ঘি ছেড়ে দিবে গাজর থেকে, ডেক্সি থেকে যখন এভাবে উঠে আসবে, তখন আমি একটা বক্সে নিয়ে নিলাম। এখন আরেকটি প্যানের মধ্যে 500 গ্রাম দুধ দিয়ে সেখান থেকে 2 টেবিল চামচ দুধ তুলে নিচ্ছি, কারণ এই দুধের মধ্যে কর্নফ্লাওয়ার গুলে নেব। 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, কারণ হচ্ছে চিনিটা মিষ্টিটা বেশি হলে ক্রিমটা খেতে ভালো লাগে না। আপনাদের পছন্দ মতো চিনি মিক্স করবেন, মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দেবেন। 2টো এলাচ দিয়েছিলাম দুধের মধ্যে, সেই এলাচগুলো আমি তুলে নিচ্ছি। 2 টেবিল চামচ পাউডার দুধ দিয়ে দিলাম। এখন ভালো করে এটা মিক্স করে জাল করব। ভালো করে দুধটা মিক্স হয়ে গেলে 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে সেই দুধের মধ্যে, যে দুধটা আমি তুলে রেখেছিলাম একটা বাটিতে, মিক্স করে আমি এখন সেই দুধে দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়েচেড়ে ওটা মিক্স করে নিব। এখন 3 টেবিল চামচ ডানো ক্রিম চুলাটা বন্ধ করে দিয়ে দেব। দিয়ে এটা ভালো করে মিক্স করে নিব। দেখেন কতটা ক্রিমি হয়েছে। এখন একটু ঠান্ডা করে যে বক্সে গাজর রেখেছি সেই গাজরের উপরে এটা লেয়ার করে দেব। খুব ভালো করে এভাবে দিয়ে দেবেন। এই ক্রিমটা কিন্তু অনেক ভালো লাগে খেতে। গার্নিশের জন্য আমি এখানে কাজু বাদাম আর কিশমিশ দিয়েছি। আপনারা পেস্তা বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম আপনাদের পছন্দ মতো গার্নিশের জন্য দিতে পারেন। এবং ঢাকনাটা ঢেকে কিছুক্ষণ আমি ফ্রিজে রেখেছি। বের করে আমি কেটে দেখেছি। আমি বেশিক্ষণ ফ্রিজে রাখিনি, আমি ভিডিও বানাচ্ছিলাম। তাই আপনারা 1 ঘন্টা ফ্রিজে রেখে দেবেন, তাহলে এটা কাটতে ভালো হবে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো লাগে। একবার বানিয়ে খেয়ে দেখবেন। আর আমি এখানে কর্নফ্লাওয়ার সাথে কাস্টার্ড পাউডার মিক্স করে নিই, কারণ এই ফ্লেভারটা পছন্দ করে না অনেকেই। আমার মেয়ে তো একদম পছন্দ করে না। তো কেমন লাগলো আপনাদের জানাবেন আমাকে কমেন্টসের মাধ্যমে। একবার হলে বানিয়ে খেয়ে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।